হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে স্বাগতম। আজকে আমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-র 2026-এর যে তোমাদের পরীক্ষা হয়েছিল তার আজকে আমরা 9-3-2026 থার্ড শিফট করব। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। টোটাল তোমাদের 9টা শিফট হয়েছিল, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে পে লিস্ট বানিয়ে দিয়েছি। তো পে লিস্টে কিন্তু সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো। 1 নম্বর কোশ্চেন রয়েছে 11 কিউব মাইনাস 8 কিউবের মান কত। দেখো এটাকে সিম্পল করো। 11 কিউব 1331, 8 কিউব হলো 512, বিয়োগ করে দাও। 2 কত হলে 11, 9 হলে হাতে কত রয়েছে 1 রয়েছে, 1 আর 1 2, 2 কত হলে 3, 1 হলে 8 5 13, 819 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। 8 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু তার স্কোয়ার। √3 মান কত নিতে বলেছে? 1.732 নিতে বলেছে বাই 4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত 8, তাহলে 8 স্কোয়ার কত 64। এটাকে কাটো কিন্তু ভদ্রভাবে। 4 দিয়ে কাটলে 4 ষোলং 64, এখান থেকে গুণ করো। এখান থেকে গুণ করলে 16 দুগুণি 32, 2 হাতে 3 রয়েছে, 3 ষোলং 48, 3 51, হাতে 5 রয়েছে, আর 16 ইন্টু 7 কত হচ্ছে 6 7 42, 4 রয়েছে, 7 4 11, 112 প্লাস 5 কত হচ্ছে 117, 117 7। শেষের দিক থেকে 712, দেখো একমাত্র অপশন আর বিতে আছে 712, আর বাকিগুলি কিন্তু একটা হচ্ছে না। তো বি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। নিম্নোক্ত কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য মানে কি? এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে যোগ করবে এবং বিয়োগফল যদি 11 অথবা 0 হতে হবে, তাহলে সেটা 11 দিয়ে বিভাজ্য। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম এটা। কি আছে দেখো, এটা করলে 5 2 7, 7 7 14, এখান থেকে পাচ্ছি কত 9 5 কত হচ্ছে 14 পাচ্ছি। তো দেখো এটাতেই মিলে যাচ্ছে, এটা অ্যান্সার। কারণ এখানে 5, একবার বোঝো, এখানে 5 ছিল, তারপর কত যাবে 2 যাবে, যোগ 7 যাবে, 5 6 7, 7 7 কত 14 পাচ্ছি। আর এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে প্রথমে তো 0, তাহলে 0 যোগ, তারপরে যাবে হলো 5 যোগ, তারপরে যাবে 9, কত হচ্ছে 14 হচ্ছে, দুটোর বিয়োগফল 0। তো এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরে কোশ্চেন আসো। 4 নম্বর কোশ্চেন, যদি এর মান দেওয়া রয়েছে তাহলে 100 ইন্টু এটার মান কত হবে। দেখো একটা জিনিস বোঝো, এটাকে রুট ওভার আছে, তো রুট ওভারটাকে তো তুলতে হবে। দেখো এটা বীজগণিতে একটা সূত্র যাচ্ছে, এটাকে এ ধরো, এটাকে যদি বি ধরো, মানে 1 সমান সমান এ, আর তোমার 3a² মানে কি 3a তার স্কোয়ার, টোটালটা স্কোয়ার, এটা মানে বি ধরো। 3a মানে বি ধরো, তাহলে ভালো বুঝতে পারবে 3a মানে বি। তাহলে দেখো এখান থেকে বীজগণিতে একটা সূত্র যাচ্ছে না, এটাকে মুছে দিলাম। এটা এ, তাহলে এ স্কোয়ার, 1 স্কোয়ার 1 হয়, স্কোয়ার প্লাস 2, এটাকে বি ধরেছি 2ab, কারণ 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, প্লাস বি স্কোয়ার। এখানে যাবে 100, এটা যাবে 1 প্লাস 3a তার স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, মাইনাস এখানে কত আছে 4a আছে। ওকে, আর এটা হলো রুটের মধ্যে রয়েছে। এখানে দেখো 100, এটা দেখো স্কোয়ার রয়েছে, তাহলে রুটের বাইরে আসতে গেলে 1 প্লাস 3a চলে আসবে, মাইনাস 4a। এখান থেকে পাচ্ছি 100, 1 প্লাস 3a মাইনাস 4a থাকবে কত, শুধু এ থাকবে, এখানে চিহ্নটা প্লাস থাকবে না, কারণ এইটা মাইনাসটা বড় আছে, তাহলে এখানে মাইনাস এ দাঁড়াবে। 100 ইন্টু 1 মাইনাস এ মানে কত, এ মানে এটা, এরপরে শূন্য বসিয়ে দাও, 1 2 3 4টে বিয়োগ করার জন্য, বিয়োগ যাবে পয়েন্ট দিয়ে 1 1 2 5 2 5 2 5, বিয়োগ করলে এখান থেকে কত পাচ্ছি 7 5 পাচ্ছি। আর এখানে 1 1 2, 2 কত হলে 10, 8 হলে, হাতে আমার কত রয়েছে 1 রয়েছে, 1 1 2 কত হলে 10, 8 হলে, এখানে 1 1 মিলে যাবে, এটা আসবে তোমার। আর এখানে একটা পয়েন্ট আছে,
0.8875। আরে 100 মানে কি, 100 দিয়ে গুণ করা মানে পয়েন্ট দুবার সরে যাবে, মানে 88.75 আসবে। কারণ এখান থেকে যদি পয়েন্ট তুলে দাও কত, নিচের 100 দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে যাবে, তাহলে দু ঘর আগে পয়েন্ট থাকবে। এটা হলো অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। আগেরটা অপশন নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, নিচের ডেটার সংখ্যাগুলো মান কত। সংখ্যাগুলো মানে কি, কোনটা বেশি বার আছে। 40 যদি দেখি একবার, আর কোথাও আছে দুটো আছে, তিনটে আছে। তারপরে দেখো 49 কটা আছে, 49 একটা, দুটো, আর আছে এইটুকুর মধ্যে 49 নেই, এখানে একটা, এখানে একটা, দুটো, আর 40 কিন্তু তিনটে আছে, তাহলে 49 কেটে দাও, যেটা বেশি হবে সেটা অ্যান্সার। 55 কবার আছে দেখো, 55 এখান থেকে যদি দেখি একবার, আর এখান থেকে নেই দুবার আছে, তাহলে 55কেও কেটে দাও। 53 কবার আছে বলো, একবার, দুবার আছে, আর কিন্তু নেই, তাহলে 53কেও কেটে দাও। 40 হবে কারেক্ট অ্যান্সার, যেটা তিনবার আছে, এটা অ্যান্সার। পরে কোশ্চেন আসে, এটাকে সলভ করো। দেখো 15/24 ভাগ 15/2 ভাগ উল্টে গুণ হয়, মানে 15/24, দেখো ভাগ উল্টে গুণ হয় মানে কি যাবে, 15/24 গুণ 2/15। 15 কাটবে, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, এখান থেকে পাবো 1/12। এইটুকু ক্যালকুলেশন করলে এটুকুর বদলে কত পেলাম, 1/12। এখান থেকে কত পাচ্ছি দেখো, 8 দিয়ে কাটলে 8 দুগুণে 16, তাহলে 2/3, আর এখানে যোগ 1/8, 2/3 যোগ 1/8 যোগ করলে কত, 3/8 = 24 লসাগু, তাহলে 8 দুগুণে 16, 3 একে 3, তাহলে 19/24। এখান থেকে কত পাচ্ছি বলো, 19/24 পাচ্ছি। এবার দেখো এখানে মাঝে একটা ভাগ আছে, তাহলে 1/12 ভাগ উল্টে গুণ হয় 19/24, এটা হয়ে যাবে কত, 24/19 হবে। 12 দুগুণে 24, তো পাবো কত, 2/19 পাবো। এইটুকু ক্যালকুলেশন করে পাচ্ছি কত, 2/19। যোগ আছে, এখানে আগে অফ বাই এর কাজ আগে, মানে 19/23, 23 কাটবে, 19/11 আসবে, 2/11 ভাগ উল্টে গুণ 11/19 হয়ে যাবে, 11 কাটবে, তাহলে এখান থেকে পাবো 2/19। এখানে লেখো 2/19, 19 লসাগু, উপরে 2 যোগ 2, এখান থেকে পাবো 4/19। এটা অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন দেখো বলেছে, দ্য মিন অফ এ ডেটা ইজ 41 অ্যান্ড ইটস মিডিয়ান 98, দ্য মোড অফ দ্য ডেটা। মানে মোড কিভাবে চেয়েছে, আমরা কি জানি, মোড সমান সমান 3 মিডিয়ান -2 মিন। কি কি আছে দেখো, 3 ইন্টু মিডিয়ান কত, তোমার মিডিয়ান কত আছে 98, তাহলে 98 -2 মিন, 2 ইন্টু মিন কত আছে 41, এখান থেকে গুণ করো 3 দেখো এটাকে অপশন টেস্ট করলে হবে, কারণ শেষের প্রত্যেকটা ইউনিট কিন্তু আলাদা আছে। তাহলে 3 × 24, এখানে 4 যাবে, বিয়োগ যাবে, এখান থেকে 2 একে 2 আসবে, এটার ইউনিট ডিজিট, 2 একে 2 যাবে, তাহলে এখান থেকে ডিফারেন্স কত, 2 কত হলে 4, 2 হলে, তাহলে শেষের দিক থেকে 2 আসবে, যেটা সিতে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি আয়তঘনকের দৈর্ঘ্য, বস্তু এবং উচ্চতার সমষ্টি পি সেমি এবং কর্ণ কিউ সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। দেখো একটা আয়তঘনক রয়েছে, দেখো আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি বলো,
আয়তনের সমগ্রতলের ক্ষেত্রফল চেয়েছে। আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু এল বি বি এইচ এল। এটা এখান থেকে একটি আয়তঘনকের দৈর্ঘ্য বস্তু উচ্চতার সমষ্টি হলো পি আছে, কর্ণ কিউ। তাহলে কর্ণ মানে কি? আয়তঘনকের কর্ণ। আয়ত ঘনকের কর্ণের সূত্র কি? কর্ণ সমান সমান রুট ওভার এল স্কোয়ার বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যার মান কত দেওয়া আছে? কিউ দেওয়া আছে। এবার যদি এটাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে কি দাঁড়াবে বলো? উভয় দিকে যদি স্কোয়ার করো তাহলে এখান থেকে দাঁড়াবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান কিউ স্কোয়ার যাবে। ওকে, এটুকু আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। কি লাগবে? এইটুকু লাগবে। দেখো এল তোমার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সূত্র আছে, সেটা কি বলো? তাহলে এখান থেকে যাবে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান যাবে, দেখো সমান সমান যাবে তোমার এল প্লাস বি প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বি সি সি হয়, মানে এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল হবে। এখান থেকে এটার মান কত? এটার মান হলো কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার লেখো, এল স্কোয়ার বি স্কোয়ার, এটা হলো এইচ স্কোয়ার, এটা হলো কিউ স্কোয়ার, এটার মান এখানে পেয়েছি। সমান সমান এল বি এইচ বলেছে কত? সমষ্টি বলেছে পি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে সমষ্টি পি, তাহলে পি স্কোয়ার যাবে মাইনাস 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল। এটা যদি এপাশে যায় কি হবে? কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার যাবে সমান সমান মাইনাস 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল। এবার দেখো এখান থেকে মাইনাস কমন নাও, এখান থেকে যদি মাইনাস কমন নাও কি পাবে? এটাকে একটু ছোট করে দিই, এখান থেকে মাইনাস কমন নিলে তোমার কিউ এর আগে মাইনাস চলে আসবে আর পি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস কমন নিলে পি এর আগে প্লাস যাবে, মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার যাবে সমান সমান মাইনাস 2 ইন্টু এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে 2 ইন্টু এল বি বি এইচ এইচ এল মানে কি? সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা অ্যান্সার, যেটা অপশন নাম্বার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বিতে রয়েছে। বি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন আসো। সাক্ষী এবং পিয়ার বর্তমান বয়সের পার্থক্য দেওয়া আছে 37 বছর, মানে সাক্ষী মাইনাস পিয়া কত যাবে? 37 বছর যাবে। তারপরে চলো, কে বড় দেখো বলে দিয়েছে। সাক্ষী যদি পিয়ার থেকে বড় তাহলে ঠিকই আছে, সাক্ষী বড় মানে সাক্ষী তোমার প্রথমে লিখেছি। এখন থেকে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি ছিল 95 বছর, এখন থেকে 5 বছর পর ছিল, তাহলে বর্তমানে কত? এখন থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 95 বছর, 5 বছর আগে, তাহলে বর্তমানে কত? দুজনের 5 5 10 বাড়বে, 5 9 আর 10 105, তাহলে এস প্লাস পি বর্তমানে কত? 105। এখান থেকে কি চেয়েছে দেখো, এখান থেকে সিম্পল মাইনাস পি প্লাস পি কেটে দিয়েও করতে পারো, কিংবা কি চেয়েছে? সাক্ষী যদি পিয়ার থেকে বড় হয় তাহলে পিয়ার বর্তমান বয়স কত? পিয়ার ছোট, তাহলে দুটোর বিয়োগফল এবং যোগফল দেওয়া থাকলে ছোটটা বার করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও, এই দুটোকে বিয়োগ করে, মানে 105 বাই 37 বিয়োগ করো, 7 কত হলো? 15, 8 হলে হাতে আমার 1 রয়েছে, 3 আর 4 6, একে 2 দিয়ে ভাগ করে দাও, 3 দুগুণে 6 4 দুগুণে 8, তো 34 হবে অ্যান্সার, যেটা অপশন আমার বিতে আছে। নেক্সট কোশ্চেন আসো। 30-এর থেকে ছোট এমন কতগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যারা 30-এর পরস্পর মৌলিক সংখ্যা? 30-এর থেকে ছোট এমন কতগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যারা 30 এর
পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি, যাদের গসাগু কত হবে, 1 হবে। ওকে, 30-এর থেকে ছোট ধনাত্মক সংখ্যা মানে যদি আমি 1 বলি, 1 নেব, 30 আর 1-এর গসাগু কত, 1 হয়। তারপরে 2 নেব না, কারণ 30 আর 2-এর মধ্যে কমন 2, এদের গসাগু 1 হবে না। দেখো 30 রয়েছে মানে কি, এখান থেকে 2 তো নেবো না, 3ও নেবো না, 3 দিয়ে 30-কে ভাগ করা যায়। 4 কি নেবো, দেখো 4 আর 30-এর মধ্যে 2 কমন আছে, বোঝো 4 আর 30-এর মধ্যে এই দুটোর মধ্যে 2 কমন আছে, তাহলে 4ও নেবো না। দেখো 30-এর মধ্যে 2 কমন আছে মানে প্রত্যেকটা জোড় সংখ্যার মধ্যেই 2 কমন আছে। ওকে, তার মানে কোনো জোড় সংখ্যায় নেবো না, 5ও নেবো না, 6 বাদ দিয়ে 7 নেব, জোড় সংখ্যা নেবো না, এটা মাথায় রাখবে। তাহলে 8 নেব না। তারপর 9-এর মধ্যে 3 কমন আছে, তারপরে 11 নেব। মৌলিক সংখ্যাগুলোই দেখো যাবে। ওকে, বেশি ক্ষেত্রে মৌলিক সংখ্যাগুলোই যাবে। 11 পরে কত হচ্ছে, 11 পর জোড় সংখ্যা 12 তো নেব না, 13 নেব, 13, তারপর 14, 15 দুটোই নেব না, কারণ 30-এ ভাগ করা, 30 আর 15-এর মধ্যে কমন আছে 5। 16 জোড় সংখ্যা নেব না, 17 নেব। তারপরে দেখো 18 জোড় সংখ্যা নেব না, 19 নেব, 20 নেব না, 21 নেব না, কারণ 21-এর মধ্যে 3 কমন আছে, এটার মধ্যেও 3 কমন আছে। 22 তো জোড় সংখ্যা হয়ে গেল, 23 নেব। 24 জোড় সংখ্যা বাদ দিয়ে দাও, 25-এর মধ্যে 5 কমন আছে, 25 হবে না। 26 জোড় বাদ দিয়ে দাও, 27-এর মধ্যে 3 কমন আছে, হবে না। 28 জোড় সংখ্যা নেব না, 29 নেব। কমপ্লিট হলো। কতগুলি, 1 2 3 4 5 6 7 8, 8টা হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন আসো। একজন ব্যক্তি তার আয়ের 40% সংসার খরচের জন্য স্ত্রীকে দিলেন। তিনি তার 2 ছেলে ও 1 মেয়ের প্রত্যেককে অবশিষ্ট অর্থ থেকে 20% করে দিলেন। এরপর অবশিষ্ট অর্থের 1/3 অন্যান্য খাতে খরচ করা হলো এবং বাকি এত টাকা ব্যাংকে জমা রাখা হলো। ব্যক্তিটির আয় নির্ণয় করো। আয় মনে করো 100%। এর থেকে কি হয়েছে, 40% সংসার করার জন্য তার স্ত্রীকে দিয়ে দিল। বাকি অর্থ কত, বাকি আছে হলো 60%। তিনি তার 2 ছেলে ও 1 মেয়ের প্রত্যেককে অবশিষ্ট অর্থ থেকে 20% করে দিল। তাহলে 60 এর 20% কত, 20/100। 100 কেটে দাও, 0 0 কেটে দাও, কত, 12। তাহলে একজনকে দিল 12 আর একজনকে দিল 12, টোটাল দিয়ে দিল কত, 24 দিয়ে দিল। এটা থাকলো। এখন বাকি আছে কত বলো, 60-এর মধ্যে তো এই দুটো দিয়ে দিল। এখন বাকি আছে কত, 12 12 24 হয়ে গেল। তাহলে 60-এর থেকে 24 বাদ দিলে কত, 4 6 10, হাতে আমার 1 রয়েছে, 2 রেখে 3, 36। 36 বাকি আছে। এরপর অবশিষ্ট অর্থের 1/3 অন্যান্য খাতে খরচ করা হলো। তাহলে 36-এর 1/3 কত, 1/3, 3 12 36, 12 পাচ্ছি। তাহলে 12 অন্যান্য খাতে খরচ করা হলো। বাকি আছে কত বলো, 6 থেকে 2 বাদ দিলে 4, এখান থেকে 2, 24 বাকি আছে। এবং বাকি এত টাকা ব্যাংকে জমা করলো। তাহলে 24-এর মানই কত, 14400। এখান থেকে ক্যালকুলেশন করো, 12 দিয়ে কাটি, 12 দুগুণে 24, 12 স্কোয়ার 144, তাহলে এখানে 1200 যাবে। 2 দিয়ে কাটলে কত, 600। তো 1-এর মান কত, 600। 1-এর মান 600 হলে ব্যক্তিটির আয় কত, আয় মানে 100%। ব্যক্তিটির আয় নির্ণয় করো। 1/3 অন্যান্য খাতে খরচ করা হলো এবং এবং বাকি এত টাকা ব্যাংকে জমা করা হলো। এটাই বাকি থাকছে। 36, এটা তো 600 আসছে, কিন্তু এই টাইপের তো কোনো রকম অপশান নেই। একজন ব্যক্তি তার আয় 40% সংসার খরচের জন্য স্ত্রীকে দিয়ে দিল এই 40%, বাকি আছে হলো 60%। তিনি তার 2 ছেলে ও 1 মেয়ে, এইখানে একটু ভুল হয়ে গেছে, এখানে এইটুকু একটু কারেকশন করে নাও। এখানে 2 জন ধরে ফেলেছি, কিন্তু এখানে কি 2 জন না, বেশি আছে। 2 ছেলে ও 1 মেয়ের প্রত্যেককে, 2 ছেলে মানে এখানে আর একজন আসবে, 2টো ছেলে, এই যে 2টো ছেলে 1টা মেয়ে, তাহলে 3 বারং 36 চলে গেল। 60-এর থেকে 36 চলে গেলে থাকলো কত, 36 4 40 50 60, 24 বাকি আছে। এই 24-এর 1/3 অন্যান্য খাতে, মানে 3 8 24 হয়, 1/3 মানে 8।
এবার বলো কত আছে। 8 6 14, হাতে 1 রয়েছে, 16। 16-র মানে কত? 14400। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে 6 নং 54, 9 কে 9 5 13, 9 কে 9 5 14, এটা 9 বার যাবে, 0 0। 1-এর মান কত? 900 পেলাম। আমার কি লাগবে? 100 মান লাগবে। তাহলে 100-র মান কত? 100%-এর মান 900-র পরে দুটো শূন্য বাড়বে, 90,000 হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে, একটি গাড়ি এক্স কিমি পার ঘন্টা বেগে 120 কিমি দূরত্ব অতিক্রম করে এবং তারপরে এক্স প্লাস 20 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। পুরো যাত্রার গড় গতিবেগ দেওয়া আছে 60 কিমি পার ঘন্টা। এক্স এর মান কত? 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। দেখো এটা ক্যালকুলেশনের জন্য কিন্তু ভালো অঙ্ক, এটাকে 3 স্টার অবশ্যই দেবে। আমরা কি জানি? গড় গতিবেগের সূত্র 2ab বাই a প্লাস বি। তাহলে এখানে 120 দরকার নেই, কারণ সেম দূরত্ব যাচ্ছে, সেম দূরত্ব আসছে। মানে 2 ইন্টু এ কোনটা? এ হলো এক্স, প্রথমটা এক্স কিমি। 2ab কত? বি হলো এক্স প্লাস 20। 2ab বাই এ প্লাস বি মানে কত? এক্স প্লাস 20। এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো? 2x ইন্টু এক্স প্লাস 20 বাই 2x প্লাস 20। এখান থেকে যদি একটু ক্যালকুলেশনের দিকে যাই, তাহলে এখান থেকে পাবো কত? 2x² প্লাস 20×40x। বা তুমি একটা কাজ করো, আমি এটাকে আরেকটু ছোট করার চেষ্টা করি। তাহলে এখান থেকে উপরটা রেখে দাও 2x, এখান থেকে x+20 থাকলো, নিচেরটার থেকে 2 কমন নাও, x+10 থাকলো। এবার এখান থেকে এই দুই ভদ্রভাবে কেটে দিলাম, থাকলো কত? x² প্লাস 20x, নিচে কত? x+10। এটা দেখো, এটা মানেই কত? 60, তাই না? এটা মানে কত দেওয়া আছে? গড় গতি 60 দেওয়া আছে। তাহলে আমাদের x² প্লাস 20x বাই x+10 এর মানই কত? 60। 2ab বাই a প্লাস বি মানে কত দেওয়া আছে? 60 দেওয়া আছে। তাহলে এইটুকু দেখলাম সমাধান করে, তোমার যত অবধি ছোট করা যায় ছোট করে আমি দেখলাম, এটা পেলাম, এটার মানই কত? 60। এখান থেকে ক্যালকুলেশন করো, x² প্লাস 20x সমান সমান 60x প্লাস 600। x² 20x আছে, 60x এর পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে দুটো বিয়োগ হলে চিহ্ন বড়টার নেবো, এটা এর পাশে আসলে মাইনাস, তাহলে -40x দাঁড়াবে। 600 এর পাশে আসলে -600 সমান সমান 0। দেখো এখানে যেহেতু 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে না, তার মানে পুরোপুরি মিলবে না। তো এটাকে কিন্তু যে মিডল টার্মের নিয়ম, সেই নিয়মে কিন্তু এটাকে মান বার করা যাবে না। এটাকে কোন নিয়মে করতে হবে? এটাকে শ্রীধর আচার্যের যে সূত্র পড়েছিলে না, 10-এ পড়েছিল হয়তো, সেই সূত্রে এখান থেকে এক্স এর মান বার করো। এক্স সমান সমান কি বেরোবে? এক্স সমান সমান বেরোবে আমাদের, সূত্রটা কি ছিল? বি প্লাস মাইনাস √ওভার b² মাইনাস 4ac বাই 2a। এবার করো। চলো এটাকে ক্যালকুলেশন করা যাক। এখান থেকে যদি ক্যালকুলেশন করি, বি মানে কত আছে? এখান থেকে দেখো, বি মানে হলো 40। তোমার এখানে মাইনাস বি হয়, ওকে, সূত্রে এখানে মাইনাস বি হবে, এটা হলো সূত্র। একটুখানি দেখবে, মাইনাস বি প্লাস মাইনাস √ওভার b² মাইনাস 4ac বাই 2a। ওকে, এটা হলো শ্রীধর আচার্যের সূত্র। তাহলে এটা মাইনাস বি, আর বি মানে কত? -40, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? +40 দাঁড়াবে। এখানে প্লাস মাইনাস থাকলো, √ওভার b² মানে কত? 40 স্কোয়ার, 4 4 16, 1600, 1600 আর মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে শুধু 1600 যাবে। 1600 মাইনাস 4ac, চলো এখানে একটু 4ac-টা লিখি। 4a মানে কোনটা? a মানে হলো 1, এক্স এর সঙ্গে কত আছে? এর সহগ 1 আছে, x² সহগ
4 মানে 1, 3 মানে কত -600, তাহলে এখান থেকে -2400 পাচ্ছি। মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2400 দাঁড়াবে বাই 2a, মানে 2 ইন্টু a মানে 1, কারণ এক্স স্কোয়ারের সহগ 1 আছে। এখান থেকে দেখো 40 প্লাস মাইনাস, এটাকে চলো একবারে করি, চলো আরেক লাইন করে দিই বুঝতে সুবিধা হবে। এখান থেকে 0 0 6 4 10 0 হাতে 1 রয়েছে, 2 3 আর 1 4 বাই 2। এখান থেকে ক্যালকুলেশন করা যাক। ক্যালকুলেশন করলে দেখো 40 প্লাস মাইনাস, এটা দেখো 400 মানে 20 স্কোয়ার, এখানে তোমার একটা 0 মানে 10 থাকবে, তাহলে 20 স্কোয়ার, তাহলে 20 √10 থেকে যাবে বাই কত 2। এখান থেকে পাচ্ছি 2 নিচে 2 কমন নাও, 40 প্লাস মাইনাস, এখান থেকে 10 দুগুনি 20, 10 √10, 2 2 কেটে দিল, 2 2 40 না, এখানে 20, 20 দুগুনি 40, 2 কমন নিয়েছি, 2 কমন নিলে 20 প্লাস মাইনাস 2 2 ভদ্রভাবে কেটে দিলাম, থাকলো কত 20 প্লাস মাইনাস 10 √10। এবার গল্প হলো এখানে প্লাস নেবো না মাইনাস নেবো, একটা জিনিস বোঝো, 10 √10 মানে কত, এটাকে কাছাকাছি যদি বলি তাহলে 9 যদি ধরি এটাকে, তাহলে দেখো 3 স্কোয়ার 9 হয়, পূর্ণবর্গ সংখ্যা কাছাকাছি ধরো, 3 স্কোয়ার যদি 9 হয়, তার মানে √10 আসলে 3 আসবে, 3 10 30, চিহ্ন যদি মাইনাস নিই তাহলে কিন্তু 30 মানে -10 বেরোবে। তো এখানে আমাদের কি গতি, গতি এটা তো মাইনাস নেব না, মাইনাস হবে না, তাই না, মাইনাসে হতে পারে না। এক্ষেত্রে যখন মাইনাসে হতে পারে না তাহলে এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে, এটা কনফার্ম। ওকে, কারণ মাইনাস যদি নিই চিহ্নটাকে তাহলে অ্যান্সার মাইনাসে বেরিয়ে যাবে, তো এটাকে প্লাসই নিতে হবে। এবার দেখো 20 প্লাস √10 মানে একটু বার করার চেষ্টা করো, √10 মানে এর বর্গমূল করো, 3 3 9 যাবে, 1 যাবে, পয়েন্ট দিয়ে দুটো শূন্য, 3 এর ডবল কত 6, এটাকে দুবার যাবে না, বেশি হয়ে যাবে, 6 2 12, একবার দাও, কত আসলে 61 আসলো। ওকে, এইটুকুই থাক, এইটুকু দিয়ে আপাতত করি। কত আসছে 10 ইন্টু 3.1, পয়েন্ট তুলে দিয়ে নিচে 10 10 10 কেটে গেল, 20 প্লাস 31 মানে কত পাচ্ছি 51, 51-এর থেকে একটু বেশি হবে। অপশন নাম্বার বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, বি কিন্তু এটা কারেক্ট অ্যান্সার হবে, তাছাড়া কোনো অপশানে কিন্তু 51 নেই, বি হলো কারেক্ট অ্যান্সার, 51 সামথিং কিছু একটা হবে। নেক্সট কোশ্চেন আসো। দুটি সংখ্যা 4:9 অনুপাতে আছে, যদি তাদের যোগফল 26 হয় তবে তাদের মধ্যে সমানুপাতিক কত? তাদের মধ্য সমানুপাতিক কত? ওকে, মধ্য সমানুপাতিক চেয়েছে। আগে সংখ্যা দুটোকে বার করি, যদি তাদের যোগফল 26, এই দুটো যোগ করলে কত হচ্ছে 13 পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি যোগ করলে 13, রেশিওটাকে প্রশ্ন বলে 26, তাহলে 13 মানে হলো 26, 13 দিয়ে গেলে 13 দুগুণি 26, তাহলে 4-এর মান কত 4 দুগুণি 8 হবে একটা, আর 9-এর মান 9 দুগুণি 18 হবে একটা। মধ্য সমানুপাতের সূত্র কি √ab, তাহলে √8 ইন্টু 18 কত পাচ্ছি √ এটাকে 8 ইন্টু 2 ইন্টু 9 করে দাও, 18কে ভাঙলাম, তাহলে √8 দুগুণি 16 ইন্টু 9 করে দাও, 16 মানে 4 স্কোয়ার 4 আসলো, 9 মানে হলো 3 স্কোয়ার 3 আসলো, 3 4 12 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। দেখো পরের কোশ্চেন কি বলেছে। একজন ডিলার এক্স এবং ওয়াই দুটি পণ্যের প্রতিটি 1200 টাকা করে কেনেন, সে প্রতিটি পণ্য সমান মূল্যে মুদ্রিত করে, মানে দুটো ধার্য মূল্য সেম। যদি 80% এবং 44% দুটি কমিক ছাড় দিয়ে এক্সকে বিক্রি করে তারপরেও 172 টাকা লাভ হয়, যদি সে ওয়াইকে 88% একক ছাড়ে বিক্রি করে, তাহলে ওয়াইয়ে তার কত শতাংশ লাভ হয়েছে? দেখো মনে করো এক্স এর এমপি হিসাবে লিখছি, এটা হলো ধার্য মূল্য, এটা হলো ধার্য মূল্য এমপি ইন্টু এরপর ছাড় কত, এমপি মানে হলো ধার্য মূল্য, এর উপর ছাড় কত 80% মানে 20/100, 44% মানে 44 6 কত হচ্ছে 44/50, আর 50/100 মানে 56/100 সমান কি পাবো, ধার্য মূল্যের উপর ছাড় দিলে কি পাই বিক্রয় মূল্য পাই, আর বিক্রয় মূল্য মানে কি ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে ক্রয় মূল্য 1200, লাভ হচ্ছে 172, তাহলে দুটোকে যোগ করে লেখো 72
12 একে 13, 1372। এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে এটাকে চলো 7 দিয়ে কাটার চেষ্টা করি, কারণ 7 আটা 56 হয়। 7 একে 7, 6 লাগবে 67, 67 হলে 7 9 63, 4 লাগবে 6 7 42, 7 আটা 56। এটাকে 4 দিয়ে কাটলে 4 4 16, 4 9 36, 4 দুগুনি 8, 0 0 কেটে দাও। 2 দিয়ে কাটলে কত পাবো? তোমার এখান থেকে পাবো 5, 2 দিয়ে কাটলে 50। তো এখান থেকে এমপি সমান কত পাচ্ছি? এটা তো কেটে দিয়েছি। এমপি সমান পাচ্ছি 49 ইন্টু এটা 5 50, তাহলে 250, 5 5 25, 250। এটা হলো এমপি, এটা হলো ধার্য মূল্য। এইভাবেই থাকা আপাতত। এটা যদি ধার্য মূল্য হয়, দুটো ধার্য মূল্য সেম, তাহলে এটা ওয়াই এর ধার্য মূল্য, এটা তাহলে ওয়াই এর ধার্য মূল্য কত? 49 ইন্টু 250, ওয়াই এর উপর ছাড় কত? 88%। তাহলে ইন্টু সেলিং প্রাইস কত বেরোবে বলো? 88% ছাড় মানে 88, 2 90, 10 100, 12/100। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো? সেলিং প্রাইস পাবো ওয়াই এর। 0 0 কেটে দাও। এটাকে 5 5 25, 5 দুগুনি 10, 6 দুগুনি 12, তাহলে এখান থেকে 5 6 30 ইন্টু 49, শেষে তো একটা শূন্য যাবেই। 3 নং 7,700, হাতে আমার 2 রয়েছে, 3 4 12 দিয়ে 14। এটা হলো সেলিং প্রাইস পাচ্ছি। আর কস্ট প্রাইস কত রয়েছে? 1200। তাহলে প্রফিট কত হচ্ছে? 270। কার উপরে? এই 1200-র উপরে হচ্ছে 270 প্রফিট। একে কত, 100-তে কত? ক্যালকুলেশন করো। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে দিলাম। এটাকে 3 নং 27, 3 4 12, 5 দুগুনি 10, 2 দুগুনি 4, তাহলে 5 নং 45/2, 45/2 মানে কত? 22 দুগুনি 44, একে 45 হয়, মানে 22.5% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো, কি বলেছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের ত্রৈমাসিক দেয়, আরে 6 মাসে কত মূলধন তোমার এত টাকা সবৃদ্ধি পাওয়া যাবে, মানে সবৃদ্ধি হবে এত টাকা। একটা জিনিস বোঝো, কি কত জানি না, কি আছে 6 মাস মানে কত? 6 মাস মানে হলো হাফ বছর, হাফ বছর, কারণ 12 মাসে 1 বছর হয়। আর সুদের আর কত আছে? 8% আছে। এবার দেখো, ত্রৈমাসিক যদি হয়, ত্রৈমাসিক হলে মাসে কবার সুদ? ত্রৈমাসিক মানে 3 বার পর পর, তাহলে মাসে হলো 4 বার সুদ। ওকে, মাসে হলো 4 বার সুদ। তাহলে তোমার মাসে যখন 4 বার সুদ হবে, সেক্ষেত্রে এই যে সুদের হার, একে কি করবে? 4 দিয়ে ভাগ করবে, আমরা জানি। আর যেটা বছর, বছরকে কত? 4 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, তাহলে এখান থেকে পাচ্ছি হলো 2 বছর সময়। আর এখান থেকে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 2% পাচ্ছি, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো এবার 2% মানে কত বলো? 2% মানে কত? 2/100, 50 দুগুণে 100, 1/50, 2% মানে। তাহলে শুধু যদি আসল বলি, আসল হবে 50, আর সুদ আসল মিলে কত হবে? 51 হবে। দুটো স্কোয়ার করো। কেন স্কোয়ার করব? যেহেতু 2 বছর আছে, তাহলে 50 স্কোয়ার 5 5 25, দুটো শূন্য, 2500। আর 51 স্কোয়ার যদি তোমরা 50-এর বেস মেথড ইউজ করো, তোমাদেরকে শিখেছি 1 স্কোয়ার কত? 0 1 লিখবে। আর 51, কারণ 50 থেকে 1 বড়, তাহলে 1 স্কোয়ার 0 1 লেখো। আর 51 হলো 50 থেকে 1 বড়, তাহলে 25-এর সঙ্গে 1 যোগ করবে 26, এটা আসবে। 51 ইন্টু 51 গুণ করলে, চলো গুণ করেও দেখিয়ে দিই। 51 ইন্টু 51 গুণ করলে এখানে কত পাবে? 51 পাবে। এখানে 5 একে 5, 5 5 25 পাবে। দেখো এখানে 1, 5 5 10 0, 25 একে 26, এটা আসলো। বেস মাত্র শিখেছি 100-100-র বেস মাত্রও তোমাদেরকে শিখিয়েছি শর্ট ভিডিওতে, 50-এর বেস মাত্রও শিখিয়েছি। ওকে, 50-এর থেকে নিচু সংখ্যার স্কোয়ার বার করা, 100-র থেকে উপরে, টোটালটা কিন্তু শেখানো আছে। এবার দেখো বলেছে কত হবে সবৃদ্ধিমূল্য, এটা হবে। আমরা কত পেয়েছি? এটা পেয়েছি 2601। প্রশ্নে বলেছে কত? 52,020। তাহলে 52,020 কার মান বলো? এটার মান 52,20, এটা কার মান? 2601 এর মান। তাহলে একের মান কত? এই 2500-র মান কত? তাহলে আসল পেয়ে যাবে, মূলধন। ক্যালকুলেশন করো এখান থেকে, এখান থেকে ক্যালকুলেশন করলে
কত দিয়ে যাবে? 6 7 আর 1 9 3 দিয়ে যাবে। 5 6 7 8 9 3 দিয়ে যাবে। 3 8 24, 2 লাগবে 20, 3 6 18, 3 7 21, 3 দিয়ে দাও। 3 1 3, 5 হতে কত লাগবে? 2 লাগবে। 22, 3 7 21, 10 হয়ে গেল। 3 3 9, 1 লাগবে। 3 4 12, এটা পাচ্ছি। এটা দেখো কতবার যাবে? 8 সাথে কত হচ্ছে? 15, 3 দিয়ে যাবে। 7 3 10, আর একে 11 4 15, 3 দিয়ে যাবে। 3 2 6, 2 লাগবে 26, 3 8 24, 3 9 27, এটাকে 17 দিয়েও ডাইরেক্ট যেত। ওকে, চলো এটাকে আগে 3 দিয়ে কাটি। 3 দিয়ে কাটলে 3 5 15, 2 লাগবে 23, 3 7 21, 2 লাগবে। 3 8 24, এখানে 0। এটাকে কত দিয়ে কাটবো? দেখো এটাকে 17 দিয়ে যদি কাটি, 17 দুগুণি 34, 3 17 কত? 51, 51 6 লাগবে। 4 17 68, 3 17 51, 6 লাগবে। 4 17 68, 340 পাচ্ছি। এটাকে 17 দিয়ে কাটলে 17 পাবো, কারণ 17 স্কোয়ার 289। 17 দিয়ে কাটলে কত পাবো? এখানে 20 পাবো। তো একের মান কত পাচ্ছি? 20। আমার কার মান লাগবে? এটার মান লাগবে। তাহলে 2500 এর মান কত? 2500 ইন্টু 20, 25 দুগুণি 50, 1 2 3টে 0, 1 2 3টে 0, এটা হবে কারেক্ট অ্যান্সার, 50,000 টাকা, যেটা ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একজন দোকানদার 7% লোকসানে একটি বই বিক্রি করেন। যদি বিক্রয় মূল্য 100 কোটি বাড়ানো হতো তাহলে 17% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হলো 100%। ধরো 7% লোকসানে একটি বই বিক্রি করছে, মানে সেলিং প্রাইস কত হচ্ছে? 7% লোকসান মানে 93, 93% বিক্রি হচ্ছে মনে করো। যদি বিক্রয় মূল্য 100 কোটি বাড়ানো হতো, 100 কোটি যদি বাড়ানো হতো তাহলে 17% লাভ হতো। তাহলে বিক্রয় মূল্য কত হতো? সমান সমান 117% হয়ে যেত, মানে 100 টাকার উপর বাড়তো। এবার ক্যালকুলেশন করো। 120 সমান সমান 117 মাইনাস 93, এটা পার্সেন্টেজে ছিল। তাহলে 120, 93 পাশে গেলে বিয়োগ হয়ে গেল, সমান সমান 4 3 7, 9 2 11, এটা পাচ্ছি। 12 দিয়ে কত? 12 দিয়ে কাটলে কত পাবো? 10 পাবো। 12 দুগুণি 24, 2 দিয়ে কাটলে কত পাবো? 5 পাবো। তাহলে 1% মানে কত? 5। আমার কি লাগবে? বইটির ক্রয় মূল্য মানে 100%, তাহলে 100% মানে কত? 5 ইন্টু 100, 500 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। দেখো 17 নম্বর কি বলেছে? করণ এবং অর্জুন একটি ব্যবসা শুরু করে। অর্জুনের চেয়ে করণ 15,000 বেশি বিনিয়োগ করেন। করণ 3 মাসের জন্য এবং অর্জুন 4 মাসের জন্য বিনিয়োগ করেন। ব্যবসা শেষে মোট 6,060 লাভ হয় এবং করণের লভ্যাংশ অর্জুনের লভ্যাংশের চেয়ে 2,000 বেশি হয়। করণের বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? দেখো এক্ষেত্রে অর্জুনই ধরি। ওকে, অর্জুন মনে করো এক্স টাকা বিনিয়োগ করছে, তাহলে করণ কত? অর্জুনের চেয়ে করণ 15,000 বেশি, তাহলে এক্স প্লাস 15,000 করো। এটা আমরা কি জানি যে অংশীদারের ক্ষেত্রে প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে যদি আমি প্রফিট বলি, কি দাঁড়াবে? করণ অর্জুন দুজনের প্রফিট কি দাঁড়াবে? করণ 3 মাসের জন্য, তাহলে করণের টাকা হলো এটা, তাহলে একে 3 দিয়ে গুণ করে দাও, প্রফিট পেয়ে যাবে 3x প্লাস 3 15 45,000, এটা হলো করণের প্রফিট। ইস্টু দাও অর্জুনের কত হবে? অর্জুন 4 মাসের জন্য, তাহলে 4x হয়ে যাবে। এটা হলো দুজনের প্রফিটের রেশিও। আবার এখান থেকেও রেশিও বার করতে পারবো। ব্যবসা শেষে মোট 6,060 লাভ হয় এবং করণের লভ্যাংশ অর্জুনের লভ্যাংশের চেয়ে 2,000 বেশি। তাহলে যদি আমি লাভ্যাংশ বলি, অর্জুন মনে করো ওয়াই, তাহলে করণ কত হবে? ওয়াই প্লাস 2,020। দুজনের লভ্যাংশ মিলেই তো এটাই ভাগ করা আছে মোট লভ্যাংশ। তাহলে আমি বলতে পারি এই দুটোকে যোগ করে দাও, 2y প্লাস 2,020, দুটো লভ্যাংশ মিলে কত হচ্ছে? 6,060। এখান থেকে 2y সমান এটা ওপাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, মানে 4040 আসবে, দেখে বোঝা যাচ্ছে। 2 দিয়ে কাটলে কত? 20 20 পাবো। তাহলে ওয়াই সমান কত? 20 20 20 20। তাহলে এখান থেকে করণ কত হবে? ওয়াই মানে 20 20, আর এখান থেকে 20 20, দুটো যোগ করলে কত? 40 40 পাবো, 40 40। এখান থেকে যদি রেশিওতে তুমি বার করতে চাও, এটা হলো করণ আর এটা হলো অর্জুন, এটা হলো অর্জুন। তাহলে দেখো এটার ডবলই তো এটা, তাই না? 2 দিয়ে গুণ, তাই তো? তাহলে আমি বলতে পারি যে রেশিও যদি বলি করণ ইস টু অর্জুন 2:1, তাহলে তুমি
এটাকে 2:1 হিসাবে লেখো, 3x প্লাস 45,000 বাই 4x যদি রেশিও করো কত দাঁড়াবে? 2:1, 2/1। এখান থেকে পাবো কত? 8x সমান সমান 3x প্লাস 45,000। এখান থেকে পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, 5 3 8। 5x এর মান কত? 45,000। 5 দিয়ে কাটো, 9 বার যাচ্ছে, 9,000 পাচ্ছি। তো x এর মান কত? 9,000। কি চেয়েছে? করণ। তাহলে এটা 9,000 প্লাস 15,000, 3টে শূন্য শেষে, 9 5 14, হাতে 1 1 রেখে 2, 24,000 টাকা হবে অ্যান্সার। করণের বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? 24,000 টাকা, যেটা ডিতে রয়েছে। দেখো 18 নম্বর কোশ্চেন কি বলেছে? বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছরে কত মূলধনের 740 টাকা সুদ হবে? তাহলে পি আসল, 2 বছর সুদের হার হলো 5% বাই 100 সমান কত হবে? 740 হবে। 740 হবে। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, 2 দিয়ে কাটলে 10 দুগুণি 20। তাহলে পি সমান কত পাবো? 7400। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। নেক্সট কোশ্চেন, এটার মান বার করতে বলেছে। দেখো এখান থেকে বোঝো, কোনাকুনি গুণ করে দাও এটাকে। সাইন থিটা প্লাস কস থিটা সমান কি আছে? 11 সাইন থিটা মাইনাস 11 কস থিটা। এখান থেকে দেখো সাইন থিটা এপাশে কি হবে? বিয়োগ হয়ে যাবে। এখান থেকে সাইন থিটা যদি এপাশে আসে বিয়োগ হয়ে যাবে, কিংবা সাইন থিটাকে ও পাশে পাঠাও, কস থিটাকে তুমি এপাশে পাঠাও। কস থিটা প্লাস 11 কস থিটা সমান 11 সাইন থিটা মাইনাস সাইন থিটা। এখান থেকে পাচ্ছি কত? 12 কস থিটা সমান 10 সাইন থিটা। এটাকে ছোট করো, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, তাহলে কস থিটা বাই সাইন থিটা সমান 5/6। এটা পাচ্ছি। এবার এটার মান বার করতে বলেছে। 25 tan স্কোয়ার থিটা মাইনাস 3 বাই যদি 3 আর 36 কট স্কোয়ার থিটা প্লাস 2 থাকে। আগে এইটুকুর মান বার করি, তারপর সেটার থেকে 1 বিয়োগ করে দেবো। এখান থেকে যদি মান বার করি, দেখো 25 ট্যান মানে কত? ট্যান মানে হলো সাইন বাই কস। তাহলে এটাকে 6 উপরে যাবে, 5 নিচে যাবে, তাহলে ট্যান স্কোয়ার 6 উপরে যাবে মানে 6 স্কোয়ার 36 নিচে যাবে, 5 স্কোয়ার 25 নিচে আসবে। ট্যান মানে কত? সাইন বাই কস। তাহলে এটাকে উল্টে দাও, বিয়োগ 3 আছে, বাই দাও, এটা আছে 36। কট মানে কত? কট মানে হলো কস বাই সাইন। এর স্কোয়ার আছে, তাহলে উপরে যাবে 5 স্কোয়ার 25, নিচে যাবে 6 স্কোয়ার 36 প্লাস 2। এখান থেকে কাটো, 25 25 কেটে দাও, 36 36 কেটে দাও, উপরে কত পাবো? 36 মাইনাস 3 33। আর এখানে কত পাবো? 25 26 27। এখান থেকে যদি কাটো, 3 11 33, 3 9 27, এখানে -1 আছে, তো -1 করে দাও। 11/9 -1, 9 লসাগু 11 মাইনাস 9, তো 2/9 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। 1556 সেমি স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল এবং 16 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত? চোঙের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এইভাবে লিখতে পারি, 2 পাই আর এইচ, এটা হলো 500 তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, প্লাস উপর নিচটা এর সঙ্গে দিয়ে দাও, মানে এই বক্রতলের ক্ষেত্রফল গেল আর উপরেরটা নিচেরটা। উপরেরটা হলো পাই আর স্কোয়ার, নিচেরটাও সেম, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল বেরোবে, যার মধ্যে দেখো বক্রতল মানে 2 পাই আর এইচ দেওয়া আছে কত? 1556। তাহলে এইটুকুর বদলে লিখে দিতে পারি 1556 প্লাস এইটুকুর মানটা শুধু বার করতে হবে। কি করে বার করবো? দেখো এখান থেকে সমাধান করো, 2 ইন্টু পায়ের মান হলো 22/7, আর এর মান কত জানি না, এইচ এর মান কত? 16, এইচ এর মান পেলাম 16 সমান 1056। এখান থেকে কাটো, কত দিয়ে কাটবে? এটা 11 দিয়ে কাটবে, 5 রেখে 6 6, 11 দিয়ে কাটবে, 11 দুগুনি 22, 11 দিয়ে কাটলে 9 এবং 99, আর 99 একে 100 দিকে 5, তাহলে 6 যাচ্ছে, 6 এবং 66। এখান থেকে 16 দিয়ে কাটলে 6 6 96,
2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে 8 সমান কোনাকুনি গুণ করো, 3 সাথে 21, 2 এর পাশে চলে আসবে, 21/2, এটা আর এর মান। ওকে, তাহলে আর এর মান বসিয়ে দাও, 2 ইন্টু, বা এখান থেকে পাই আর এর মানও বার করলে হতো। ওকে, 2πr², এখান থেকে পাই আর করলেও হতো, মানে 2πr বার করে নিতে সেটা করলেও হতো। ওকে, চলো দেখাই, ওটাকে যদি আমি দেখাতে যাই, তাহলে 2πr এর মান কত আছে, 1056। এখান থেকে 2 কি বললাম, 2πr নেব, 2πr সমান কত, 1056/, মানে 16 পাশে আসলে ভাগ। এটাকে যদি কাটি তোমার কতবার যাবে, 4 বার দাও, 4 4 16, 4 দুগুণে 8, 2 লাগবে 25, 4 ছক 24, 4 4 16, এটাকে 4 দিয়ে কাটো, 4 ছক 24, 2 লাগবে 4 ছক 24, কত পাচ্ছি, 66 পাচ্ছি। তাহলে 2πr এর মান কত পাচ্ছি, 66। এটাকে কিভাবে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি 2πr ইন্টু আর লিখতে পারি, এটাকে ভাঙলে এখান থেকে পাচ্ছি হলো 1556 প্লাস 2πr এর মান তো পেয়েছি 66, এখান থেকে 66 দাও, এখান থেকে 66 লেখো, ইন্টু আর এর মান কত, 21/7, এটা করলেও হবে। এটা তো তোমার কাটা যাচ্ছে তাই না, 3 সাথে 21/2, 21/7 না, 21/2 ছিল, তাহলে তো কাটাই যেত তাই না, 21/2 বেরিয়েছিল, 2 এ পাশে আসলো, নিচে 2, 21/2 আসবে, 21/2, এবার কাটো, 33 আসছে, এখান থেকে পাচ্ছি 1 5 5 6 প্লাস 33, 33 ইন্টু 21 গুণ করলে, 21 ইন্টু 3 গুণ করলে কত, 3 একে 3, 3 দুগুণে 6, আর 11 দিয়ে গুণ মানে কি, এক ঘর বাদ দিয়ে যোগ করে দাও, 3 6 3 9 6, এটা 6 9 3। দেখো ক্যালকুলেশনটাকে আরো একটু সহজ করলাম। ওকে, কিংবা একবারে তুমি 21/2 মানে তুমি এখানে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু r² মানে 21² 441, বাই নিচে 4 দিয়েও করতে পারতে, একই আসতো। 6 3 9, 9 5 কত হচ্ছে, 14 4, হাতে 1 রয়েছে, তো 5 আর 1 6 6 6 12। তো এইরকম কোন অপশন আছে, আর একবার দেখো, তোমার এখান থেকে 6 9 3, তাই তো, 6 3 9, হাতে কিছু নেই, 9 14 4, হাতে 1 রয়েছে, 5 আর 1 6। তো এটা যদি কত হচ্ছিল, এখানে 1556 ছিল, 1056 ছিল, সরি 1556। এইখানে ক্যালকুলেশনগুলি এত লেখাগুলি ভুল হয়ে যাচ্ছে, 1056 ছিল। ওকে, বাকি ক্যালকুলেশন ঠিকই আছে, এখানে 1056 ছিল, তাই এই কারণে উত্তরের সঙ্গে ম্যাচ করছে না, 1056 ছিল। এবার করো, এখান থেকে 6 3 9, 9 5 14, হাতে 1 রয়েছে, এখানে এটা বসে গেল, হাতে 1 রয়েছে, তো 6 রেখে 7 হয়ে যাবে। ওকে, 6 রেখে 7, এটা পাবো, এটা হবে অ্যান্সার 1749, যেটা সিতে আছে, সি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি পরীক্ষায় 110 পূর্ণমানের মধ্যে বি পেয়েছে 50 নম্বরে, এ পেয়েছে 80 নম্বর, এ এর নম্বর ছিল বি এর নম্বরে কত পার্সেন্ট, বি কত পেয়েছে, 50 পেয়েছে, এ কত পেয়েছে, 80 পেয়েছে, এটাকে দরকার নেই। এর নম্বরের ড্যাশ ছিল বি এর নম্বর, এর নম্বরের কার সঙ্গে এর কথাটা যোগ আছে, এর সঙ্গে, মানে 80-র উপরে বি ছিল 50, একে কত, 100-তে কত, 0 0 কাটো, 4 দুগুণে 8, 4 পয়সে 100, 5 পয়সে 125/2 হবে অ্যান্সার। 125/2 মানে 6 দুগুণে 12, 62 পয়েন্ট সামথিং হবে, এছাড়া কোনো অপশন ম্যাচ করছে না। এখানে 5 মানে 2 দুগুণে 4, 1 লাগবে, 62.5 হবে অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটু রানিং এ করাচ্ছি যেহেতু অনলি প্র্যাকটিস সেশন চলছে। ওকে, বিকল্পে দেওয়া আছে সংখ্যাগুলির মধ্যে কেবল ড্যাশ সংখ্যাটি ছাড়া বাকি সংখ্যাগুলি 94 এবং 68 উভয় দ্বারা বিভাজ্য। একটা জিনিস বোঝো, 68 বলি, দেখো
17 × 4 বলতে পারি, মানে 4 দিয়ে তো যেতেই হবে। ওকে, 4 দিয়ে যেতে হবে। বলেছে কোনটি 9 চেয়েছে, তাই না? ছাড়া, মানে কোন সংখ্যাটা 4 যাবে না, বাকিগুলি যাবে। আমি যদি দেখি 92, 4 2 8 3 4 12, এটা হবে, এটা তাহলে অ্যান্সার না, কেটে দাও। হলো এই তোমার 96, 96 2 2 4, 4 2 8, 4 4 16, এটাও 4 দিয়ে যায়। শেষের দুটো 4 দিয়ে গেলে টোটালটাও 4 দিয়ে যাবে, এটা অ্যান্সার হবে না। যাবে না কোনটা? 90 যাবে, 4 2 8, 1 লাগবে, এটা 4 দিয়ে যাবে না, তো এটাই অ্যান্সার। কোনটা হবে না? দেখো 88 4 দিয়ে যায়, এটা অ্যান্সার না, সি অ্যান্সার। বাকি আর দেখার দরকার নেই। পরের কোশ্চেন কি বলেছে দেখো, 23 নম্বর। তিনটি ইনলেট পাইপ এ, বি এবং সি একটি ট্যাঙ্ক যথাক্রমে 8 ঘন্টা, 12 ঘন্টা এবং 24 ঘন্টায় পূর্ণ করতে পারে। প্রথমে কেবল পাইপ এ কে 1 ঘন্টার জন্য খোলা হলো, তারপর বি কে খোলা হলো এবং এ বি উভয় পাইপ পরবর্তী 2 ঘন্টার জন্য একসাথে চললো। এরপর পাইপ সি কেও খোলা হলো এবং ট্যাঙ্কটি পূর্ণ না হওয়া পর্যন্ত 3টি পাইপ একসাথে চলতে থাকলো। শুরু থেকে ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? এ 8 ঘন্টায় পূর্ণ করে, বি 12 ঘন্টায়, সি হলো 24 ঘন্টায়। সবগুলো লসাগু হবে, লসাগু গুলো দেখো 24, কারণ প্রত্যেকটা দিয়ে যায়। 3 8 24, 12 2 24, 24 1 24, এটা করছিল পার ঘন্টায়। এবার কন্ডিশন কি বলেছে পড়তে পড়তে চলো। প্রথমে কেবল পাইপ এ কে 1 ঘন্টার জন্য খোলা হয়, তাহলে 1 ঘন্টায় কত করছে? 1 ঘন্টা, 1 ঘন্টায় 3 করছে। তারপর পাইপ বি কে খোলা হয় এবং এ বি উভয় পাইপ পরবর্তী 2 ঘন্টার জন্য একসাথে চলে। এ প্লাস বি কত? এ প্লাস বি করছে 3 2 5 করছে পার ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় কত করবে? 2 ঘন্টায় করবে 5 2 10 করবে, 10 ইউনিট করলো। তারপর পাইপ বি কে খোলা হলো, এটা তো হয়ে গেল, এই লাইনটা কমপ্লিট করলাম। এরপর সি কেও খোলা হলো এবং ট্যাঙ্কটি পূর্ণ না হওয়া পর্যন্ত চললো। এবার দেখো এ বি সি কত করছে? 3 4 5 জায়গায় 6 করছে পার ঘন্টায়, বাকি কত আছে বলো? 10 3 13 হয়ে গেছে, তাহলে 24 মাইনাস 13, মানে বাকি আছে 11। এটা এরা 3 জন মিলে করবে, 3 জন 6 করে করছে পার ঘন্টায়, তাহলে টাইম লাগবে কত? 11/6 ভাগ করো, 6 1 6, 6 5 11, 1 পূর্ণ 5/6 ইন্টু 60 করে দাও, মিনিটে করে দাও, 6 10 60, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 1 ঘন্টা 50 মিনিট। এবার টোটাল টাইম হিসাব করো, এখানের 1 ঘন্টা, প্রথমের 1 ঘন্টা, এদিকের 2 ঘন্টা, টোটাল দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 50 মিনিট। তো অ্যান্সার কি দাঁড়াবে? 4 ঘন্টা 50 মিনিট, যেটা অপশন নাম্বার সি তে আছে। পরে কোশ্চেন বলেছে অনুজা এবং মাহিমার বয়সের পার্থক্য দেওয়া আছে 42 বছর। আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 98 বছর। অনুজা যদি মাহিমার চেয়ে বড় হয় তবে মাহিমার বর্তমান বয়স কত? অনুজা বড় আছে, তাহলে অনুজা মাইনাস মাহিমা কত আছে? 42। 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 98, তাহলে এখন কত? 5 বছর আগে ছিল 98, তাহলে এখন দুজনের 5 5 10 বাড়বে, তাহলে এর সঙ্গে 10 যোগ করে দাও, বর্তমানে পেয়ে যাবে সমষ্টি 8 9 রেখে 10 108। তাহলে অনুজা প্লাস মাইমা কত আছে? 108 আছে। এবার তুমি সিম্পল এখান থেকে ক্যালকুলেশন করতে পারো, কেটে দিতে পারো, এর মান বার করতে পারো, কিংবা মাহিমা চেয়েছে, মাহিমা মানে কি? ছোটটা চেয়েছে। আমরা জানি বিয়োগফল এবং যোগফল দুটোই দেওয়া থাকলে ছোটটা চাইলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 108 মাইনাস 42/2 হবে অ্যান্সার। এখান থেকে 6 2 8, 4 কত হলে 10, 6 হলে বাই 2, এখান থেকে ভাগ করলে 33 পাবে। তো 33 হবে অ্যান্সার, 33 বছর, যেটা অপশন নাম্বার এ তে আছে। চলো লাস্ট কোশ্চেন 25। একটি পাইপ একটি ট্যাঙ্কে 18 মিনিটে সম্পূর্ণ ভর্তি করতে পারে, অন্যদিকে আরেকটি পাইপ 72 মিনিটে সম্পূর্ণ ভর্তি করা ট্যাঙ্কটি খালি করতে পারে। যদি দুটি পাইপ খালি ট্যাঙ্কে একসঙ্গে চালু করা হয় তাহলে ট্যাঙ্কটির 2/3 ভর্তি করতে কত সময় লাগবে? দেখো যদি শর্টকাট বলো, স্মার্ট ট্রিক, বা শর্টকাট বলো, কি বলবো দেখো। শর্টকাট কি হবে? এর শর্টকাট হবে, দেখো টোটাল কাজ যদি বলি দুটোকে গুণ করবে, তাহলে 18 × 72 টোটাল কাজ। এই কাজের কতটা করতে হবে?
2/3, তাহলে এখানে 2/3 লাখও 2/3। এবার বলেছে দুটো পাইপ এবার একসঙ্গে চালু করা হলো, একটা কিন্তু খালি করছে, তার মানে এটা এটা বিয়োগ করবে। তো 72 থেকে 18 বিয়োগ করলে কত? 8 এবং 72, তাহলে 3 8 54 হবে। নিচে লিখবে 54 দিয়ে ভাগ করে দাও। এটার থেকে যদি বিয়োগ করো কত আসবে? 54 আসবে। এটাকে ক্যালকুলেশন করো। 3 8 এবং 54, 3 3 কত? 9, 8 9 72, তাহলে 8 2 16 হবে অ্যান্সার। এবার কনসেপ্ট বোঝো। এটা গেল কি শর্টকাট গেল। কনসেপ্ট যদি বলি, তাহলে মনে করো এ একটা পাইপ, বি একটা পাইপ, একটা ভর্তি করছে, একটা মাইনাস করছে, খালি করছে, তাহলে 18 72, দুটো লসও কত? 72, 4 8 72, 72 1 72। এবার যদি বলি টোটাল কাজ কত? 72, এর কতটা করতে হবে? 2/3, মানে 2/3 কত হয়? 3 24 72, কতটা করতে হবে? 48 করতে হবে। এবার দেখো একটা খালি করছে, তাহলে বিয়োগ হবে। 3 করছে পার মিনিটে, তাহলে 48 করতে টাইম লাগবে কত? 48/3, 3 16 48, 16 মিনিট লাগবে, যেটা অপশন নাম্বার বিতে আছে। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও। এখানে কি পাবে? এখানে ক্লাস পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারের যত রিসেন্ট পিওকিউ হচ্ছে টোটালটা পরপর করাতে থাকবো। এবং টেলিগ্রামে কি পাবে? পিডিএফ পাবে, ক্লাস পিডিএফ। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাসের লিঙ্ক প্রোভাইড করি, যারা যারা এখনো জয়েন্ট হয়নি জয়েন্ট হয়ে যাও হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটোতেই, এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।